ফুলবাড়িতে আর কে আছে? শঙ্কর চৌধুরী। শঙ্কর চৌধুরী। গেট থেকে বাইরে বের করে তারপরে আবার চাল তোলা হয়েছে। চলো তাহলে কি করতে হবে এখন? ফুল টুল নিয়ে এসো। জ্বালা জ্বালা কি করিস তোরা? এই আছে তিনটা ধূপকাঠি। এখন অন আছে, এই যে নারকেল ফাটাচ্ছে, আমি অন করে গেছি। বাপিদা একটু সম্মানীয় সাংসদ তথা রাজ্য সভাপতি শুভ যাত্রা শুরু করছেন আমাদের নারিকেল ফাটায় আমাদের সাংসদ। ঠিক আছে। ভগবান শ্রী রামচন্দ্র কি ফুল দাও ফুল দাও ফুল দাও। হ্যাঁ প্রদীপ জ্বালাও। भगवान श्री रामचंद्र की जय। भगवान श्री रामचंद्र की जय। जय श्री राम। জয় শ্রীরাম। আপনারা পেছন তো পেছন, ওনাকে ছাড়ুন, আপনারা পেছন। বাপিদা বাপিদা দেখে যাচ্ছে, চার দাও। দেখে যাচ্ছে বাপিদা। ড্রাইভার জানেই না। দেখুন আমাদের এই জেলা চালের জন্য বিখ্যাত। গোটা ভারতবর্ষ থেকে ভগবান রামচন্দ্রের যে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা 22 তারিখ এবং তারপরে ভগবানের যে পুজো অর্চনা, তার জন্য গোটা ভারতবর্ষ থেকে দান সামগ্রী আসছে। তা আমাদের জেলার সবথেকে বিখ্যাত চাল গোবিন্দভোগ চাল, যা আমরা বাঙালিরা ঠাকুরের ভোগ রান্নার সময় খিচুড়ি তৈরিতে ব্যবহার করি। সেই 1001 কেজি চাল আমরা গোবিন্দভোগ চাল পাঠানোর ব্যবস্থা করলাম। এই অযোধ্যায় যাচ্ছে এই গাড়ি রওনা হয়ে গেল এবং এই গাড়ি আগামী দিনে অযোধ্যায় গিয়ে পৌঁছবে এবং আমরা ওখানে অযোধ্যার যে পরিচালন সমিতি আছে, যারা ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির পরিচালন করেন, তাদের সাথে যোগাযোগ করেছি। আমাদের জেলাবাসীর তরফ থেকে অযোধ্যার রাম মন্দিরে এই উপহার যাচ্ছে। ভগবান রামচন্দ্রের সেবায় লাগলে আমরা কৃতার্থ হব। কালকে দিনভর কি কি কর্মসূচি রয়েছে? কালকে গোটা বাংলার বিভিন্ন মন্দিরে মন্দিরে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো অর্চনা হবে। আমার বালুরঘাটে লোকসভার অন্তর্গত এবং দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় আমাদের যাওয়ার অনুষ্ঠান আছে। নিজের ওয়ার্ড থেকে শুরু করে যতটা জায়গায় যেতে পারবো এবং সন্ধেবেলায় আমরা একটি নতুন একটা কার্যক্রম নিয়েছি। পবিত্র আত্রেয়ী নদীর তীরে প্রায় 1 লক্ষ প্রদীপ আমরা জ্বালাবো এবং সেখানে বিভিন্ন অনুষ্ঠানও হবে। সন্ধ্যা আরতি হবে, আত্রেয়ী নদীর আরতি, যেভাবে ঠিক গঙ্গা আরতি হয় সেইভাবে মা আত্রেয়ীর আরতি হবে। কারণ এই আত্রেয়ী হচ্ছে এই জেলার প্রাণ এবং আগামী দিনে এই আত্রেয়ী এবং অন্যান্য নদীগুলোকে পুনর্ভবা, টাঙ্গন এগুলোকে কেন্দ্র করে এক একটা ছোটো ছোটো পর্যটন কেন্দ্র যাতে আগামী দিনে তৈরি হয় এবং তার জন্য আমরা এই প্রচেষ্টা শুরু করব। ফুলবাড়িতে আর কে আছে? শঙ্কর চৌধুরী। শঙ্কর চৌধুরী। গেট থেকে বাইরে বের করে তারপরে আবার চাল তোলা হয়েছে। চলো তাহলে কি করতে হবে এখন? ফুল টুল নিয়ে এসো। জ্বালা জ্বালা কি করিস তোরা? এই আছে তিনটা ধূপকাঠি।
এখনো অন আছে, এই যে নারকেল ফাটাচ্ছে, আমি অন করে গেছি। বাপিদা একটু সম্মানীয় সাংসদ তথা রাজ্য সভাপতি আর শুভ যাত্রা ঠিক আছে। শুরু করছেন আমাদের নারিকেল ফাটায় আমাদের সাংসদ। ঠিক আছে। भगवान श्री रामचंद्र की फूल दाओ हाँ प्रदीप जलाओ। भगवान श्री रामचंद्र की जय। भगवान श्री रामचंद्र की जय। जय श्री राम। जय श्री राम। ড্রাইভার কই উঠো। আপনারা পেছন তো পেছন, ওনাকে ছাড়ুন, আপনারা পেছন। বাপিদা বাপিদা দেখে যাচ্ছে, चार दाओ। ঢেকে যাচ্ছে বাপিদা। ড্রাইভার জানেই না। দেখুন, আমাদের এই জেলা চালের জন্য বিখ্যাত। গোটা ভারতবর্ষ থেকে ভগবান রামচন্দ্রের যে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা 22 তারিখ এবং তারপরে ভগবানের যে পুজো অর্চনা, তার জন্য গোটা ভারতবর্ষ থেকে দান সামগ্রী আসছে। তা আমাদের জেলার সবথেকে বিখ্যাত চাল গোবিন্দভোগ চাল, যা আমরা বাঙালিরা ঠাকুরের ভোগ রান্নার সময় খিচুড়ি তৈরিতে ব্যবহার করি। সেই 1001 কেজি চাল আমরা গোবিন্দভোগ চাল পাঠানোর ব্যবস্থা করলাম। এই অযোধ্যায় যাচ্ছে এই গাড়ি রওনা হয়ে গেল এবং এই গাড়ি আগামী দিনে অযোধ্যায় গিয়ে পৌঁছবে এবং আমরা ওখানে অযোধ্যার যে পরিচালন সমিতি আছে, যারা ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির পরিচালন করেন, তাদের সাথে যোগাযোগ করেছি। আমাদের জেলাবাসীর তরফ থেকে অযোধ্যার রাম মন্দিরে এই উপহার যাচ্ছে। ভগবান রামচন্দ্রের সেবায় লাগলে আমরা কৃতার্থ হব। কালকে দিনভর কি কি কর্মসূচি রয়েছে? কালকে গোটা বাংলার বিভিন্ন মন্দিরে মন্দিরে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো অর্চনা হবে। আমার বালুরঘাটে লোকসভার অন্তর্গত এবং দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় আমাদের যাওয়ার অনুষ্ঠান আছে। নিজের ওয়ার্ড থেকে শুরু করে যতটা জায়গায় যেতে পারবো এবং সন্ধেবেলায় আমরা একটি নতুন একটা কার্যক্রম নিয়েছি। পবিত্র আত্রেয়ী নদীর তীরে প্রায় 1 লক্ষ প্রদীপ আমরা জ্বালাবো এবং সেখানে বিভিন্ন অনুষ্ঠানও হবে। সন্ধ্যা আরতি হবে, আত্রেয়ী নদীর আরতি, যেভাবে ঠিক গঙ্গা আরতি হয় সেইভাবে মা আত্রেয়ীর আরতি হবে। কারণ এই আত্রেয়ী হচ্ছে এই জেলার প্রাণ এবং আগামী দিনে এই আত্রেয়ী এবং অন্যান্য নদীগুলোকে পুনর্ভবা, টাঙ্গন এগুলোকে কেন্দ্র করে এক একটা ছোটো ছোটো পর্যটন কেন্দ্র যাতে আগামী দিনে তৈরি হয় এবং তার জন্য আমরা এই প্রচেষ্টা শুরু করব।